দিনহাটায় খলি বৈঠকে জনসংযোগ জোর উদয়ন গুহের ভাটাগুড়ি উন্নয়নের বার্তা ও সমর্থনের আহ্বান তৃণমূল প্রার্থীর। এই মুহূর্তের খবর, নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে মাঠে নেমেছেন উদয়ন গুহ। রবিবার দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভাটাগুড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে খলি বৈঠকের মাধ্যমে প্রচার চালান। এই বৈঠকগুলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যা ও দাবি শুনেন তিনি। এদিনের কর্মসূচিতে উদয়ন গুহের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মী। বৈঠকে এলাকার পরিকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন জনস্বার্থমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়দের বক্তব্য শুনে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রার্থী। উদয়ন গুহ বৈঠক থেকে বলেন, দিনহাটার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নীরব স্বভাবে কাজ করে চলেছে। আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই সকলকে দলীয় প্রার্থীর পাশে থাকার আহ্বান জানান তিনি। এদিনের খলি বৈঠক ঘিরে এলাকায় যথেষ্ট সাড়া পড়ে। বহু মানুষ উপস্থিত হয়ে সরাসরি মতামত জানান এবং বিভিন্ন বিষয় তুলে ধরেন। দলীয় সূত্রের দাবি, এই ধরনের জনসংযোগ কর্মসূচি ভোটের আগে সংগঠনকে আরো মজবুত করেছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই দিনহাটায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের মাঝে তৃণমূল প্রার্থী এই জনসংযোগ কর্মসূচি এলাকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই তো দেখতে পেলে গ্রামের মা বোনেরা, ভাইয়েরা, এইসব বুথে আমরা অনেক ভোটে হেরেছি। আজকে গতকাল আমি খবর দিই যে আমি আজকে এখানে আসবো। আমি আগের থেকে ঢাক ঢোল বাজিয়ে খবর করছি না। আমার এবার হচ্ছে ঠিক আগের দিন, অন্তত 24 ঘন্টা আগে খবর দিয়ে আমি সেখানে পৌঁছে যাব। এবং প্রত্যেক জায়গাতেই দেখছি যে প্রচুর মানুষ উপস্থিত হচ্ছেন, আমাদের কথা মন দিয়ে শুনছেন। শুধু শোনা না, তারা উৎসাহ ভরে আমাদেরকে আশ্বাসও দিচ্ছেন যে ওনারা এবার আছেন। ভেটাগুড়িতে আমরা পরপর কয়েকটা ভোটে হেরেছি। এবার আশা করি যে আমরা এই ভেটাগুড়িতে ভালো ভোটে জিতব। এই যে একদম আগের রাতে বলে পরের দিনই মিটিং করছেন, তো কিরকম সাড়া পাওয়া যাচ্ছে? এই যে একটা মিটিং তো তোমরা দেখলে, এই বুথে বললাম যে এই বুথে আমরা পরাজিত হয়েছিলাম। মানে এই বুথে মানে অনেক জায়গায় আমরা পরাজিত হয়েছি, ভেটাগুড়ি এই বুথেও হেরেছি, কিন্তু মানুষের উপস্থিতি, বিশেষ করে মহিলাদের উপস্থিতি প্রমাণ করে যে মানুষের মধ্যে আমাদের প্রতি একটা আলাদা চিন্তা ভাবনা আছে ভেটাগুড়িতে। তার ফলে এত মানুষ দিনহাটা বিধানসভায় এখনো অব্দি বড় ধরনের কাজ কি কি হয়েছে? ভাই অনেক কাজ করেছি। আর আমি প্রথম থেকে একটা কথা বলেছি যে আমি বড় কাজের কথা চিন্তা কখনো করিনি। আমি মন্ত্রী হওয়ার পরে ঠিক করেছিলাম যে ছোট ছোট কাজ, মানে ম্যাক্সিমাম 3-3.5 কোটি টাকা, বড় জোর 5 কোটি টাকার কাজ আমরা করব। অনেক বেশি কাজ করে অনেক মানুষের কাছে পৌঁছবো, সেগুলো করছি, সেগুলোই করেছি। তার ফলে হয়তো একটা বিশাল বড় বিল্ডিং দেখা যাবে না, কিন্তু গ্রামে গঞ্জে গেলে মানুষ বলবে যেখানে রাস্তা ছিল না রাস্তা হয়েছে, কোথাও কোথাও হাইমাস্ট লাইট লাগানো হয়েছে, কোথাও কালভার্ট হয়েছে, কোথাও ব্রিজ হয়েছে। অর্থাৎ এমন কোনো অঞ্চল নেই, শুধু দিনহাটা বলে না, আমার জেলায় উত্তরবঙ্গে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজের ছাপ পড়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কি কাজ বাকি থেকে গেল যেটা জেতার পর করবেন বলে মনে? কাজের কোনো শেষ নেই, চাহিদারও কোনো শেষ নেই। যত উন্নয়ন হবে তত চাহিদা বৃদ্ধি পাবে। এক সময় গ্রামে গেলে আগে আমরা আকাশের দিকে তাকাতাম, মানে দেখতাম যে ইলেকট্রিকের কানেকশন আছে কিনা। কারণ তখন মানুষের দাবিটা ছিল ইলেকট্রিক লাইট। এখন প্রত্যেক বাড়িতে ইলেকট্রিকের লাইট আছে, কানেকশন আছে। গ্রামে গেলে আগে মানুষের দাবি ছিল রাস্তাটা করে দাও। রাস্তা কি যদি গ্র্যাভেল রোড হতো তাহলেই তারা খুশি হতো। এখন কোনো জায়গায় গ্র্যাভেল রোড করতে গেলে সেই রাস্তা আর করা যাবে না, কারণ মানুষ ওগুলো করতেই দেবে না। এখন মানে সবাই তো, বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাজ দেখে এখন বেশিরভাগ জায়গায় দাবি হচ্ছে পেভার ব্লকের রাস্তা করে দিতে হবে, নিদেন পক্ষে পিচের রাস্তা। তো সেগুলোই হচ্ছে। এবং গ্রামেগঞ্জে যাতায়াতের পথে দেখবে যে কত রকম কাজ হয়েছে। মানুষ
এই যে একেবারে নিচু তলায় যে কাজ পৌঁছে দেওয়া, তার ব্যাপারে আমার মনে হয় মানুষ খুশি। আরেকটা বিষয় বলছি, সেটা হচ্ছে যে আপনার তৃণমূলের ভোট ব্যাংক ধরে নেওয়া হয় সংখ্যালঘু ভোট, মানে তার মধ্যে একটা বড় অংশ সংখ্যালঘু ভোট তৃণমূল বরাবর তৃণমূলের পক্ষে থাকে, কিন্তু এবারে দেখা যাচ্ছে বিবেচনাধীন ভোটারের তালিকায় একটা সংখ্যালঘুদের বড় অংশের নাম সেখানে রয়েছে। তার কতটা ভোটার তালিকায় যুক্ত হবে সেটা এখনো পরিষ্কার নয়। তো এটা একটা আশঙ্কা রয়েছে যে একটা বড় অংশের নাম বাদ যেতে পারে, সেক্ষেত্রে সেটা কতটা প্রভাব পড়বে ভোটে বা আপনাদের এটা তো ক্ষেত্রে? পরিকল্পনা করে করা হয়েছিল যে বিজেপির বা নির্বাচন কমিশনকে তারা বোঝাতে পেরেছিল যে সংখ্যালঘু ভোটারের নাম বাদ দিলে পরে বিজেপির সুবিধা হবে। কিন্তু আমি মনে করি যে পুরো এসআইআর প্রক্রিয়াটা যেভাবে মানুষকে হয়রানি করা হয়েছে, যেভাবে মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, যেভাবে মানুষকে ছুটোছুটি করতে হয়েছে, তাতে করে এখন আর কোনো ধর্মের বেড়াজাল না, হিন্দু মুসলমানের ব্যাপার না, সার্বিকভাবে গ্রামের খেটে খাওয়া মানুষ যাদেরকে কাজ ফেলে লাইনে দাঁড়াতে হয়েছে তারা আজকে ক্ষুব্ধ। তিনি হিন্দু হতে পারেন, তিনি মুসলিম হতে পারেন, এবং এই মানুষগুলোর সমর্থন বিজেপি পাবে না। এই যে এখানে আমরা যে বৈঠকটা করলাম, এই বুথে তো 90%-এর উপরে হচ্ছে 100%ই হচ্ছে হিন্দু। আবারও বলছি যে এই বুথে এবার জিতবো, আমরা জিতবো, শুধু না ভালো ভোটে জিতবো। আরেকটা বিষয় যে এই 2021 সালে আপনার প্রতিদ্বন্দ্বী ছিল নিশীথ প্রামাণিক, যাকে বলা হয় বিজেপির হেভিওয়েট ক্যান্ডিডেট, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও ছিলেন। তিনি এবার আপনার সম্মুখে নেই, মানে আপনার বিরুদ্ধে দাঁড়াননি, অন্য আসনে গিয়ে দাঁড়িয়েছেন। এটা কি আপনার পক্ষে সুবিধাজনক হলো দিনাটায়? আমি কারো দিকে তাকিয়ে ঠিক করিনি তো যে আমি ভোটে দাঁড়াবো বা দল আমাকে এখানে প্রার্থী করবে, সেটা কে দাঁড়াবে। কারণ আমার নাম ঘোষণা হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে এখানে যিনি প্রার্থী ছিলেন তিনি মাথাভাঙায় দাঁড়িয়েছেন। বা যাই হোক, আমরা কখনো চিন্তা করিনি যে কে দাঁড়াবেন। দল আমাকে দাঁড় করাবে সেটা ঠিক করে দল আমাকে জানিয়ে দিয়েছে যে এখানে আমি দাঁড়াবো। কে দাঁড়ালেন না দাঁড়ালেন এটা প্রমাণ হয়ে গেল যে তিনি নিজের যেখানকার জন্মগ্রহণ করেছেন, বলেন জন্মগ্রহণ এখানে করেননি, গাইবান্ধায় করেছেন, কিন্তু মানে এখানে বড় হয়েছেন, সেখানে দাঁড়াবার সাহসটা তিনি পেলেন না। এবার নিজের উপর তার ভরসা নেই, সেই জন্য দিনাটা ছেড়ে, যে বাড়ি এখানে দিনাটা বিধানসভা কেন্দ্রে বাড়ি, সেই ছেড়ে তিনি চললো ভোলা, রইল ঝোলা, চললো ভোলা করে মাথাভাঙায় চলে গেলেন। জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত? জয়ের ব্যাপারে তো সব প্রার্থী যারা দাঁড়াবে সবাই ভাবে জিতবে, তবে মানুষ আমাদের পাশে আছেন, মানুষের সাড়া আছে আমাদের পক্ষে। যে খবরের দিকে নজর রাখছিলাম, নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে মাঠে নেমেছেন উদয়ন গুহ। রবিবার দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভাটাগৌড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একাধিক বুথে খলি বৈঠকের মাধ্যমে প্রচার চালান। এই বৈঠকগুলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সমস্যা ও দাবি শোনেন তিনি। এদিনের কর্মসূচিতে উদয়ন গুহের সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ। সঠিক সময়ে সঠিক খবর।